হ্যালো ভিউয়ার্সরা, আজকে আমি রান্না করছি শুটকি মাছ। শুটকি মাছের ভুনা রান্না করছি, সবাই দয়া করবেন। করবো শুটকির জন্য এই শুটকিগুলো নিয়ে একটু সিদ্ধ করে নিলাম, তারপরে কেটে নিয়েছি পেঁয়াজ আর রসুন, তারপরে বাকিটা আসছি। শুটকিগুলো এভাবে কেটে কেটে নিলাম। দেখেন রান্না করছি, প্রথমে সরিষার তেলটা দিচ্ছি। দেখেন প্রথম সরিষার তেল, আমি বেশি তেল খাই না, সেই জন্য তেল কম করে দিব। বা তেলটা একটু গরম হলে আমি শুটকিটা রান্না করব, সেই জন্য যে শুটকিটা একটু সিদ্ধ করে আমি কেটে নিয়েছি। শুটকিটা একটু ভাজবো, আজকে ভেজে তারপরে আমি রান্নাটা করব। একটু ওয়েট করে ভিউয়ার্সটা দেখেন, আমি একটু শুটকিটা এখন ভেজে নিব। তেলটার মধ্যে ভেজে নিয়ে এর মধ্যে আমি কখনো শুটকি ভাজি না, খুব কম ভাজি, উঠিয়ে নেবে। দেখেন শুটকিটা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি শুটকিটা ভেজে উঠিয়ে নিয়েছি। এই যে শুটকিটা ভেজে উঠিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজটা আগে দিব, রসুনটা একটু পরে দিব। দেখেন আমি পেঁয়াজটা দিচ্ছি ভুনা করার জন্য। একটু যে যেরকম পেঁয়াজ, যে যেরকম মশলা খায়, কেউ কম খায় কেউ বেশি খায়। আমি একটু মানে পেঁয়াজটা বেশি দিলে কী হয়, মিষ্টি মিষ্টি লাগে। আমি একটু পেঁয়াজটা কম দেবো, রসুনটা বেশি দেবো। রান্নাটা আসলে আর্ট, রান্না যে যেভাবে করতে পারে রান্নাটা মজা হলেই হলো। আমরা আগে ভাবতাম যে এটা দেখে এখন এটা দিব, তখন খাবারটা আসলে আমি বাইরে দেশে দেখেছি যে কেউ একবারে বেশি সিদ্ধ করে খায় না। আমরা কি করে সিদ্ধ করে পুষ্টিগুণগুলো নষ্ট করে খাই। এটা হলো আমাদের দেশের একটা। রসুনটা দিয়ে দিলাম, পেঁয়াজ আমি একটু কমে দিলাম, রসুনটা একটু পরে দিলাম, দিয়ে একটু ভুনা ভুনা করে সব মশলা একটু দিয়ে হলো মশলা দিয়ে দেবো। আমি আলাদা চুলায় কিন্তু গরম পানি সবসময় করি। গরম পানি আপনারা করলে কী হয়, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা এরকম পাতিলে গরম পানি করে রেখে দিবেন আলাদা করে। আমার হাজব্যান্ড আসলে শুটকি কখনো খেত না, কিন্তু এবার সুন্দরবনে যে নিজে শুটকি কিনে নিয়ে এসে নিজে দাঁড়িয়ে থেকে আমাকে রান্না করিয়ে যখন দিয়েছি, খেয়েছে, দেখে যে অনেক মজা। এখন মাঝে মাঝে সে শুটকি খায়, কিন্তু সেই শুটকি বাজার থেকে কিনে নিয়ে এসে শুটকি খায় না। মশলাটা আসলে এইটা একটু লাল লাল করে ভাজবো। লাল লাল করে ভাজলে কি হয়, বেরেস্তা টাইপের টেস্ট হয়। এই টেস্টটা দেখা যাবে যে কাঁচামরিচটা আমরা পরে দিব। কাঁচামরিচ আগে দিলে কি হয়, কাঁচামরিচের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। আমি যতটা জানি যে কাঁচামরিচ অনেকে বেটে দেয়, অনেকে বেটে দেওয়াটা ঠিক আছে, কিন্তু যখন আমরা এই শুটকি টুকি রান্না করব তখন আসলে কাঁচামরিচটা পরে দিলে বেশি ভালো থাকে, একবারে টাটকা টাটকা থাকে, খাইতে মজা লাগে। দেখেন আমি গরম পানিটা দিয়ে দেবো। যে গরম পানিটা দিয়ে একটু করে দেবো একবারে শুটকির সাথে। এই মশলাটা হলুদ মরিচের গুঁড়াটা দিব। মরিচের গুঁড়া না দিলে মানে ঝালটা, যত আপনি কাঁচামরিচ দেন কিন্তু ঝালটা হয় না। যে হলুদের গুঁড়া দিলাম, আমি একটু লবণ দিব। আসলে এই শুটকিগুলোতে লবণ নাই। আমাকে যখন কিনেছি তখন ওরাই বলেছে যে এই শুটকিতে লবণ নাই, এটা ভালো হবে। সত্যি সত্যি শুটকিটাতে কোনো লবণ নাই। আমরা শুটকি কিনি লবণ থাকে, সামুদ্রিক শুটকিতে আরও বেশি, কিন্তু এই শুটকিটাতে আমার লবণ একটুকু নাই। আমি যখন কিনি তখন দোকানদাররা বলেছিল যে আপা এটাতে কোনো লবণ নেই। যে যেরকম ঝাল খাবেন সে সেরকম ঝাল দিবেন, আর যে কম খাবেন কম দিবেন, যে বেশি খাবেন বেশি দিবেন। এটা হলো দেখেন আমি শুটকিটা দিয়ে দেবো এখন, কারণ আমি শুটকি একবারে ভাজা ভাজা হয়ে গেলে দিই না, একসাথে শুটকি মশলাটা ভুনা হবে। এইভাবেই দিই আমি, যে শুটকি আর হলো মশলাটা একবারে ভুনা হয়ে যাবে, তখন আসলে মজা হয় একসাথে, যে শুটকিটা ভেঙে যায়। আমি আসলে গোটা গোটা শুটকি খেতে পারি না, শুটকিটাকে আমি ভেঙে ফেলি যতক্ষণ আমার সিদ্ধ করতে লাগে। কিছু মানে এখনই দিলাম। দেখেন একবারে আমি ভাজা ভাজা করে ফেলেছি। একবার কালারটা দেখেন, অসাধারণ কালার এসেছে। আমি কিন্তু অনেক হলুদ বা মরিচের গুঁড়া বেশি মানে দেইনি, আমার যতটুকু লাগবে আমি ততটুকু দিয়েছি। দেখেন একবারে অসাধারণ একটা কালার চলে এসেছে। আপনারা এইভাবে রান্না করে খাবেন। আমি যে কোনো শুটকি তরকারি দিয়ে খেতে আমার মানে সবজি দিয়ে আমরা আছে যে মাছগুলো চামড়া সহ শুটকি, এইটা নাকি শরীরের জন্য অনেক উপকারী। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখেন আমার শুটকি রান্না হয়ে গিয়েছে, কালারটা কেমন হয়েছে, একবারে এত সুন্দর আচারের মতো হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। এত তাড়াতাড়ি রান্না করলাম যে আমি নিজে অবাক হয়ে গেলাম। দেখেন সবাই, খুব মজা হয়েছে।